ঔষধের দাম বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি সফল করুন। আস্তে আস্তে কি হচ্ছে ডাকুন এদিকে একজন আছে। বলছি পুলিশ চায় আমাদের সঙ্গে ওদের কনফ্রন্টেশন, পুলিশ শান্তিপূর্ণ সমাধান চায় না। আপনারা বসে পড়ুন, মাইক আমরা এখানে আনি। বলছি পুলিশ চায় ওই অর্গানাইজারদের সঙ্গে আমাদের গন্ডগোল, ওই অর্গানাইজারদের সঙ্গে আমাদের গন্ডগোল হোক, এইটা চায়। আমরা চাইছি এখানে বসে পড়ুন, এখানে বসে পড়ুন, এইটা আপনারা সিদ্ধান্ত নিন। আমরা মাইক আনি, এখানে বসে পড়ুন। ভেঙে দেওয়া হয়েছে, চলো 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 পোশাক করতে ওপরে তোলা আছে তো না আপনার স্পিকারটা কমরেড, আমাদের মিটিং ওখানে হবে, আমরা যাব, কিন্তু সুশৃঙ্খলভাবে যাব, ওদের সঙ্গে আমাদের কোনো গোলমাল নেই। ওখানে যারা মিটিং করছে তাদের সঙ্গে কমরেডগণ এবং আজকে এই অবস্থান কর্মসূচিতে অংশ নেবার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য যে বামপন্থী নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন তারা ও আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন সেই সাথীবৃন্দ, বন্ধুগণ, মা বোনেরা। আজকে একটা অনেকদিন পর আমাদের অভিজ্ঞতা হলো। আজকে আমরা যে স্লোগান দিই যে গড়ে তোলো ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু উল্টে আমরা দেখলাম প্রশাসনের পক্ষ থেকে ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছিল যাতে আমরা আমাদের আন্দোলনের কর্মসূচি সঠিকভাবে করতে না পারি। তবে অত্যন্ত আনন্দের কথা, অনেকদিন পর আমাদের রক্ত একটু নাচন লেগেছে যে আজকে আমরা আমাদের কমরেডরা আমরা সেই ব্যারিকেড ভেঙে দিয়েছিলাম এবং ব্যারিকেড ভেঙে দিয়ে আমরা পুলিশের সঙ্গে সেই সংঘর্ষে লিপ্ত হতে পারতাম। কিন্তু আমাদের সাথীরা অনেক শৃঙ্খলাবদ্ধ, নেতৃত্বের পক্ষ থেকে যখনই বলে দেওয়া হয়েছে না সংঘর্ষ নয়, আমরা সংঘর্ষ করতে চাইনি। কিন্তু ইতিমধ্যেই
যে পুলিশকে লেলিয়ে দেওয়া হয়েছিল, যারা ইতিমধ্যেই নতুন প্রজন্মের পুলিশ এবং লাঠি চালাচালিতে অভ্যস্ত হয়ে পড়েছে, তারা খানিকটা লাঠি চালিয়েছে এবং আমি নিজেও পড়ে গেলাম। আমাদের সাথীরা বললেন উনি বয়স্ক কমরেড, কিন্তু কে শোনে আমার পড়ে যাওয়া অবস্থায় তারা লাঠি চালিয়েছে এবং আমাকে চিৎ করে ফেলে আমার যে অবস্থা রয়েছে, আমার বুকে অস্ত্রোপচার আছে, বাইপাস করা আছে, তারা প্রায় বুকের উপর উঠে বসছিল। সুতরাং আমাদের সাথে বৃন্দ আমার কোন ক্রমে তাদের সঙ্গে লড়াই করে আমাকে ছিনতাই করে নিয়ে এসেছে এবং আপনাদের সামনে এসে দাঁড়িয়ে বক্তব্য রাখতে পারছি, সাথীরা সেইভাবে সহায়তা করেছিলেন বলে। আপনারা হয়তো কেউ বলবেন না করে না, আচ্ছা যদি না করে তাহলে কেন আজকে আমাদের এতগুলো রাজনৈতিক দলের, বামপন্থী দলের এই কর্মসূচি বানচাল করতে চেয়েছে? আমার কাছে চিঠির কপি আছে, এই চিঠি দিয়েছি আমরা যখন বুঝতে পারলাম রাজ্য সরকারের তার মতিগতি ভালো না, তারা মুখে যাই বলুক, দলে দলে তারা কিন্তু বিজেপির সঙ্গে বোঝাপড়া করছে, এ ব্যাপারে এখন কোনো সমস্যা হচ্ছে না, মুখে তারা যাই বলুক। এই অবস্থার সামনে দাঁড়িয়ে কালকে আমরা ঠিক করেছিলাম, গত পরশুদিন ঠিক করলাম যে যখন পুলিশ তারা আমাদের কোনো অনুমতি দিচ্ছে না, বলছে 5টার পরে আপনারা এই রানী রাসমণি রোডে আপনাদের অবস্থান বিক্ষোভ করুন। এখন রাত্রিবেলা আমাদের অবস্থান বিক্ষোভ করতে বলছে, আমরা তো এখানে 3 ঘন্টার অবস্থান বিক্ষোভ করব, অন্ধকারে আমরা বসে থাকব, এ কখনো হয়? অন্ধকারে আলো জ্বালিয়ে ব্যাপক ব্যবস্থা করে বসার যদি কর্মসূচি হতো নিশ্চয়ই আমরা করতাম, যেরকম আমরা অতীতে একবার করেছিলাম। কিন্তু আমাদের অন্ধকারে কর্মসূচি করতে বলছে কারা? আমরা কি কেউ অন্ধকারের জীব? আমরা কেউ অন্ধকারের জীব না, অন্ধকারের জীবরাই তারা অন্ধকারে কর্মসূচি করতে বলে। এটা সংঘর্ষ বাড়িয়ে দেওয়ার একটা চক্রান্ত তৈরি করেছিল। কারণ আমরা বলছি আমরা ওই চ্যানেলে যাব না যেই চ্যানেলে ওরা আছে, ওদের চ্যানেলে আমরা ওদের ডিস্টার্ব করবো না, অন্য